হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন রয়েছেন আপনারা সবাই? চলে আসলাম অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে আপনার মোবাইলে আপনি কিভাবে আনলিমিটেড একটি স্টোরেজ পেয়ে যেতে পারেন জাস্ট সম্পূর্ণ বিনামূল্যে। না আপনার এর জন্য কোথাও টাকা দিতে হচ্ছে, না আপনার কোথাও ইনভেস্ট করা লাগছে। সো এই ভিডিওটি দেখার পরে আপনি যদি মনে করেন যে আপনার মোবাইলে এসডি কার্ড ব্যবহার করবেন না, সেটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি না ব্যবহার করলে কোনো সমস্যা নাই। আর আমারও রিকমেন্ড করা থাকবে যে আপনি এই ভিডিওটি দেখার পরে কোনো এসডি কার্ড ব্যবহার না করা, কারণ আর এসডি কার্ড ব্যবহারের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় কিন্তু মোবাইলের সমস্যা দেখা দেয়, মোবাইল হ্যাং করে, মোবাইলে ভাইরাস ঢুকে যায়। মূলত এসডি কার্ডের কারণে বেশিরভাগ সময় এই সমস্যাটি হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি দেখার পরে হয়তো আপনি ভাববেন যে আমার এসডি কার্ড ব্যবহার করা লাগবে না, ফেলাই দেন, কোনো সমস্যা নাই। সো ভিউয়ার্স, চলুন দেখে আসি কীভাবে আমরা পেয়ে যেতে পারি আনলিমিটেড একটি স্টোরেজ। সো ভিউয়ার্স, তার আগে একটু কথা বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে তো আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে যেন মোটেও ভুলবেন না। সো লেটস টু বিগিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আসার পরে স্ক্রিনের উপরে টেলিগ্রাম নাম করে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আপনারা। তো এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আমাদের ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখান থেকেও চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটি মূলত ডাউনলোড করার পরে ইনস্টল করার শেষে আমাদের অ্যাপসটি ওপেন করতে হবে। তো অ্যাপসটি আমরা ওপেন করছি এবং ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখান থেকে স্টার্ট মেসেজিংয়ের উপরে ক্লিক করতে হবে। পরবর্তীতে এরকম একটি অপশন দেখতে পারবো আমরা। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। দেন কন্টিনিউ অপশনের পরে এখান থেকে অ্যালো অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে কান্ট্রির উপরে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে কান্ট্রিতে আপনাদের যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিতে এখানে সিলেক্ট করে দিবেন। হতে পারে সেটা ইন্ডিয়া বা বাংলাদেশ, তবে আপনার সঠিক কান্ট্রিতে দেওয়ারই চেষ্টা করবেন সবসময়, যেহেতু সেই কান্ট্রি অনুযায়ী সিম কোডের নাম্বার আসবে এবং সেই নাম্বারে আবার কোড আসবে। তো আমরা এখানে আমার কান্ট্রিতে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। তারপরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। তার আগে আরেকটি কথা বলে রাখি, আপনাদের কিন্তু যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি কিন্তু 0 দেওয়া লাগবে না, যেহেতু কান্ট্রি কোডের সাথে 0 অ্যাড করা রয়েছে। তো বাংলাদেশে যারা আছেন তাদের কিন্তু এখানে 0 দেওয়া লাগবে না। 0 ছাড়া যে মোবাইল নাম্বারটি থাকবে দেন সেখানে পূর্ণাঙ্গ সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাদেরকে টাইপ করতে হবে। তো আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এখানে আমি টাইপ করে দিচ্ছি। তো অবশ্যই আপনাদেরকে সেটি দেখাচ্ছি না। দেন আমার মোবাইল নাম্বারটি দেওয়া শেষ। তারপরে আমরা এই অপশনে ক্লিক করব, তারপরে ইএসএ ক্লিক করব, দেন তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে অ্যালাউতে ক্লিক করব। তারপরে আমাদের মোবাইলে বা সেই সিমে একটি কোড চলে আসবে। পরবর্তীতে সেই কোডটি আমাদের এখানে টাইপ করতে হবে, আর সেই সিমটি যদি মোবাইলে ইন করা থাকে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। যেমন আমার অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেল। পরবর্তীতে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমার যে কন্ট্যাক্টগুলো রয়েছে তাদের মধ্যে যারা যারা টেলিগ্রাম ইউজার রয়েছে তাদের নাম কিন্তু এবং তাদের প্রোফাইল ছবি সহ কিন্তু এখানে আমার দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এরকম সেম ইন্টারফেস দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলে আপনাদের কন্ট্যাক্টের মধ্যে যারা টেলিগ্রাম ইউজার রয়েছে তাদের প্রোফাইল ছবি সহ তাদের নাম কিন্তু এখানে শো করবে। তো আমি কিন্তু কিছু প্রাইভেসির কারণে আমি এখানে কিন্তু হাইড করে রেখেছি, জাস্ট আপনারা অন্যরকম দেখতে পারছেন। আর এই অ্যাপসটি কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে আমরা যেভাবে ব্যবহার করে থাকি সেই রকমই কিন্তু একটি সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের অ্যাপস, এবং এখানে কিছু সুযোগ সুবিধা রয়েছে, এই জন্য এটির নাম দেওয়া হয়েছে টেলিগ্রাম। এবার আনলিমিটেড স্টোরেজ পাওয়ার জন্য এখানে আসতে হবে, পরবর্তীতে কন্টিনিউ অপশনে আসতে হবে, দেন অ্যালাউতে ক্লিক করে দিতে হবে। পরবর্তীতে আমরা নিউ গ্রুপ নামে যে অপশনটি পাচ্ছি আমরা সর্বপ্রথমে সেখানে ক্লিক করব। দেন এখানে আসার পরে আপনার মোবাইলে সকল কন্ট্যাক্ট মানে যারা টেলিগ্রাম ইউজার রয়েছে তাদের নাম এখানে শো করবে। এদের মধ্যে থেকে যে কোনো একজনকে আপনি সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পরে তাকে নিয়ে আপনি গ্রুপ ক্রিয়েট করবেন, আবার যাতে আপনি তাকে আবার রিমুভ করতে পারেন, কারণ সেই আনলিমিটেড স্টোরেজ কিন্তু এটি হবে সেখানে আপনি যাতে এইচডি ফাইলে আপনি সব কিছু রাখতে পারেন। এ কারণে মূলত এখানে আপনার গ্রুপ
গ্রুপটি ক্রিয়েট করতে হবে। এই জন্য আমার গ্রুপটি ক্রিয়েট করার জন্য আমি একজনকে সিলেক্ট করলাম। তারপরে এই অপশনে আসতে হবে আপনাদেরকে। এই অপশনে আসার পরে এখানে আপনার গ্রুপের একটি নাম দিয়ে দিতে হবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে দিয়ে দিচ্ছি আনলিমিটেড স্টোরেজ। তো আপনারা চাইলে যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনি খুঁজে পেতে পারেন এমন একটি নাম দিয়ে তারপরে এই অপশনে ক্লিক করবেন। তারপরে মূলত আমাদের গ্রুপটি করা কমপ্লিট। এবার আমরা যাকে অ্যাড করেছি তাকে বের করার জন্য এই জায়গায় একটি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে যে আমি যাকে অ্যাড করেছি তার নাম কিন্তু এখানে দেখাচ্ছে, তাকে মূলত আর উপরে কিন্তু আমার নামটি দেখাচ্ছে। এবার আমরা তাকে ডিলিট করার জন্য এই প্রোফাইলের উপরে কিছুক্ষণ আমরা ট্যাপ করে ধরে রাখবো। তারপরে এখান থেকে রিমুভ ফ্রম গ্রুপ যে অপশনটি পেয়ে যাচ্ছি এটির উপরে ক্লিক দিলেই ও মূলত আমার গ্রুপ থেকে বের হয়ে যাবে। ব্যাস, ও কিন্তু গ্রুপ থেকে বের হয়ে গেল। এবার এই গ্রুপে কিন্তু আমি একা রয়েছি। এবার এখানে আপনি ইচ্ছামতো যা কিছু আপনার অডিও, ভিডিও, ছবি সব কিছু রাখতে পারেন। তার জন্য এইখানে আসতে হবে। এই অপশনটাতে আসলে এখানে আপনার মোবাইলের যেটি দেখাবে, এখানে আগে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, তারপরে অ্যালাউতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার মোবাইলে থাকা যত ছবি বা ভিডিও এখানে কিন্তু শো করবে। দেন এইখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য আমি একটি ছবি সিলেক্ট করছি। দেন তারপরে এই যে নিচে একটি অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এইখানে আপনার কিন্তু ক্লিক করলে দেন ছবিটি আপলোড হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে ছবিটি কিন্তু এখানে আপলোড হয়ে গেল। দেন অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু কোনো ফাটবে না আর কি, মানে এই জিনিসটাই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই জিনিসটির জন্য মূলত আমাদের এই টেলিগ্রাম অ্যাপসের ব্যবহার, যাতে কোয়ালিটি কোনো রেজলিউশনে যাতে কোনো ঘাটতি না থাকে। দেন এখান থেকে আপনি চাইলে মিউজিকও কিন্তু অ্যাড করতে পারছেন। টোটাল এখানে আপনি 3টি বিষয় কিন্তু অ্যাড করতে পারবেন। এই যে বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। তো মূলত এভাবে আপনি মূলত সেভ করে রাখতে পারেন আপনার আনলিমিটেড স্টোরেজ হিসেবে আপনার সকল মিডিয়াকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সুস্থ থাকবেন।